নমস্কার বন্ধুরা, কৌশিকিস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি কলকাতার একটা ফেমাস স্ট্রিট ফুডের রেসিপি। মুগলাই পরোটার সঙ্গে যে আলুর তরকারি সার্ভ করা হয় তারই রেসিপি আজ শেয়ার করছি। তাহলে দেরি না করে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমেই দেখুন, এখানে আমি একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। রান্নাটা সাদা তেলেই হবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বড় কিন্তু কাটবেন না, কারণ এখানে কিন্তু আলু আগে সেদ্ধ করা হচ্ছে না, শুধু ভেজেই রান্নাটা করা হবে। খেয়াল করলে দেখে থাকবেন, হোটেল বা রেস্টুরেন্টেও কিন্তু এভাবেই একটু ছোট করেই কাটা হয় আলুগুলো। আলুগুলো আমি হালকা ভেজে নেব। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন আর সামান্য হলুদ। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন করে ভাজলেই আলুটা হবে। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দেখুন আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে অল্প অপেক্ষা করব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একদম মিহি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভাজার দরকার নেই, তবে পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেটা মাথায় রাখতে হবে। পেঁয়াজটা দেখুন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখানে আপনারা কুচিয়ে রাখা আদা রসুনও দিতে পারেন, আমার কাছে বাটা ছিল তাই আমি এখানে বাটাটাই ব্যবহার করছি। আর এরই সাথে আমি দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো, সেটাকে আমি রাফলি চপ করে নিয়েছি। এবার সবকিছু ভালোভাবে ভেজে নেব। টমেটোটা যখন নরম হয়ে গেছে এবং মশলা থেকে কাঁচা গন্ধ বের হচ্ছে না, এই সময় আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি, আর ধনে জিরে গুঁড়ো আমি হাফ চামচ করে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু ঝাল যাতে হয় তার জন্য কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি এটা দিয়েছি 1 চা চামচ, এতে সুন্দর রঙটাও আসবে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, মানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর একটু সময় নিয়ে মশলার সঙ্গে আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যতটা ভালোভাবে মশলা কষাবেন রান্নার স্বাদও কিন্তু ততই বাড়বে। আর এই সময় যেহেতু গ্রেভির পরিমাণ কম থাকে তাই অবশ্যই গ্যাসের ফ্লেম লো বা লো টু মিডিয়ামেই রাখতে হবে। এবার স্বাদ অনুযায়ী আমি নুন আর চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু একদমই মিষ্টি মিষ্টি হয় না, তবে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আমি ব্যবহার করেছি। মশলা আর আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন। গরম মশলাটাও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এখানে আমি 1.5 কাপ গরম জল দিচ্ছি। এই রান্নায় বেশি ঝোল বা গ্রেভি থাকে না, সেই অনুযায়ী জল দেবেন যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটা একদম গায়ে মাখা থাকে। এবার 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে রান্না করব। প্রায় 7 মিনিট পর ফেরত এলাম। মোগলাই পরোটার জন্য স্পেশাল আলুর দম বা আলুর তরকারি যাই বলুন না কেন, আমাদের কিন্তু একদম রেডি।
আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পারফেক্ট টেক্সচারও এসে গেছে। এর থেকে বেশি শোকাবো না, তাহলে ঠান্ডা হয়ে গেলে আরও একটু ড্রাই হয়ে যাবে। দেখলেন তো কত সহজে বানিয়ে নেওয়া যায় এই রেস্টুরেন্ট স্টাইল বা হোটেল স্টাইল আলুর দম। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, কারণ আগামীকাল আসছে পারফেক্ট মোগলাই পরোটার রেসিপি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।